নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে দেখুন একদম নতুন ধরনের মাছ নিয়ে চলে এসেছি। এই যে, তো আমি জীবনে প্রথম দেখলাম এই মাছগুলো। এগুলো আমাদের পুকুর থেকে জল তোলা হয়েছে, এই জন্য এগুলো ধরা পড়েছে। এই যে দেখুন, একটা হলো আর মাছ আর একটা হলো গুজার মাছ। এই যে আমি এগুলো মাছ কোনোদিনই দেখিনি, আজকেই প্রথম দেখছি। এই যে দেখুন, দাড়িগুলো দেখুন, একদম বড় বড় দাড়ি। আর হাটা দেখুন বন্ধুরা, কত বড় হা। তো এখনো কাপ কাপ করছে। এই যে, এগুলো মাছ পোনা মাছকে গিলে গিলে খেলে। এই এটা যে দেখুন। সামুদ্রিক মাছ, সমুদ্রে বেশি হয়ে থাকে। তো এগুলো দিয়ে আজকে রান্না হবে। তো প্লিজ প্লিজ আপনার পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এগুলো মাছ নাকি বাজারে 1200 টাকা কেজি। এই যে অনেক দাম এগুলো মাছের। তো আমরা আজকে এগুলোই রান্না করব। তো চলেন কেটে নিই, তারপর পরিষ্কার করে ধুয়ে রান্না করব। মাছগুলো কেটে নেব। এই যে দেখুন, গোয়া গোয়া করছে কেমন করে। এগুলো কেমন। আর এই যে দেখুন বন্ধুরা, এই মাছটার কিন্তু একদম আঁশ নেই, দেখতে একদম পাঙ্গাস মাছের মতো। তো মাথাটা দেখুন, পাঙ্গাস মাছের মতো না, আলাদা, একদম সরু লম্বা মাথা এই পর্যন্ত। তো মাছটা এখন আমি কাটবো। এত শক্ত মাছটা। এই যে দেখুন, একদম মাংসের মতো, মাংসের মতো কোয়া হয়ে গেছে। আর রক্ত বের হচ্ছে দেখুন, তাজা একদম। অনেক চওড়া, এই জন্য আমি পেটিটা খুঁজে নেব। এই যে, এই যে দেখুন, একদম হলুদ টকটকে তেল হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, মাছটা তেলও আছে ডিমও আছে, এই যে আলাদা আলাদা। তো এই যে দেখুন বন্ধুরা, এটা মাছ না, একদম মাংসের মতো লাগছে দেখতে। তো এটা পরিষ্কার করে রান্নাঘরে চলে যাব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্না করবো বলে। এই যে মাছের একটা পিস দেখুন কত বড় বড়। তো এই মাছটা আমি আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আলুটা সেদ্ধ করতে দেবো। তো এই যে আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এসে সেদ্ধ করতে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে, তখন আমি নামিয়ে নেব। আলুটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এখন মাছটা ভেজে দেবো। মাছটা ভাজার জন্য কড়াই দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হতে হতে আমি মাছটা মেখে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো।
এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন। রসুনটা আমি থেতলো করে নিই, এরকম করেই দিয়ে দেবো। পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নিয়েছি, দিয়ে দেবো আদা জিরে একসঙ্গে বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি। এটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এই যে আলু। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ভেজে নেব। সঙ্গে আলুটাও কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। আর রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই আমার মতো করে রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমাদের পুকুরের জ্যান্ত গুজার মাছ, কেউ বলে আর মাছ। এই যে দেখুন, এই গুজার মাছ দিয়ে রান্না হয়েছে, আলু সিদ্ধ করে রান্না করা হয়েছে। তো অনেকদিন পর এই গুজার মাছ খাওয়া হচ্ছে। মাছটাও নতুন, সচরাচর এই মাছটা পুকুরে হয় না, আমাদের পুকুরে হয়েছে। এই মাছটা নদীতেই বেশি হয়, মাছগুলো নদীতেই পাওয়া যায়। মাছটার সাইজ দেখুন, চাম পড়ে গেছে। দারুণ বন্ধুরা, একবার মুখে দিলে একবার সমুদ্রের মাছের মতো মনে হচ্ছে। নদীতে জেলেরা খরাতে দুটা ছোট ছোট মাছ খেয়েছিল, বাবা সেখান থেকে এনে পুকুরে ছেড়ে দিয়েছিল। আর এই মাছটা এত বড় হয়েছে যে ভাবতে পারছি না যে এত বড় হবে। আর খেতেও খুব ভালো লাগছে। একটুখানি লেবু চিপে নিই, তাহলে আরো ভালো লাগবে। তো আপনারা এই মাছটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই মাছটা কে কি নামে চেনেন সেটাও আমাদেরকে জানাবেন। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব ভালো লাগছে কিন্তু। আর এখন বর্ষাকাল, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে রান্নাগুলো খেতে খুব ভালো লাগে।